ফ্রেন্ডস, আমি তনুশ্রীস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি বাংলাদেশের বিখ্যাত বিভিন্ন ধরনের ভর্তা তৈরি করে দেখাবো। প্রথমে একটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার পেঁয়াজটা তুলে নিচ্ছি। এবার কড়াইতে আরও কিছুটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাগুলো দিয়ে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন শুকনো লঙ্কাও ভাজা হয়ে গেছে। এবার রসুন দিয়ে দিচ্ছি। রসুনটা লাল করে ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেছে। এবার রসুনটা তুলে নিচ্ছি। ওই একই কড়াইয়ের তেলে 2 পিস রুই মাছ দিয়ে দিচ্ছি। মাছ দুটো আমি আগে থেকে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এক পিঠ ভাজা হয়ে গেলে অপর দিক উল্টে দেবো। মাছটা ভালোভাবে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। মাছটা খুব ভালোভাবে বেছে নিয়েছি। এবার মাছটা থালাতে দিয়ে দিচ্ছি। কিছুটা পরিমাণে পেঁয়াজ ভাজা দিয়ে দিচ্ছি। একটা লঙ্কা দিচ্ছি, 2 কোয়া রসুন দিয়ে দিচ্ছি, আর 1 টেবিল স্পুন লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে লঙ্কা আর লবণটা ভালোভাবে মেখে নিচ্ছি। তারপর রসুন দিয়ে মেখে নিচ্ছি, তারপর পেঁয়াজ দিয়ে মেখে নিচ্ছি। তারপর 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে মাছের সাথে মেখে নিচ্ছি। মাছ ভর্তা তৈরি হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। লবণ, হলুদ আর লাল লঙ্কা দিয়ে আগে থেকে আধ ঘন্টা ধরে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার এই চিকেনটা ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিকেনটা ভালোভাবে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি চিকেনটা। একটা লঙ্কা নিয়ে নিচ্ছি, 1 টেবিল স্পুন লবণ নিয়ে নিচ্ছি। লঙ্কা লবণটা ভালোভাবে মেখে নিচ্ছি প্রথমে। এবার পেঁয়াজ ভাজা দিয়ে দিচ্ছি আর 2 কোয়া রসুন দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে লঙ্কা লবণের সাথে মেখে নিচ্ছি। তারপরে মাংসটা এইভাবে চেপে চেপে নিয়ে মেখে নিচ্ছি মাংসগুলো। কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি আর 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু এবার খুব ভালোভাবে মেখে নিচ্ছি। চিকেন ভর্তা তৈরি হয়ে গেছে। এবার ওই একই কড়াইয়ের তেলে উচ্ছে কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে উচ্ছেগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। উচ্ছে ভাজা হয়ে গেছে। এবার উচ্ছেগুলো এক এক করে তুলে নিচ্ছি। একইভাবে প্রথমে শুকনো লঙ্কা লবণটা ভালোভাবে মেখে নিচ্ছি। তারপরে ভাজা পেঁয়াজের সাথে মেখে নেব। তারপরে ধনেপাতা দিয়ে মেখে নেব। তারপরে উচ্ছে দিয়ে ভালোভাবে মেখে নেব সব কিছু। উচ্ছে ভর্তা তৈরি হয়ে গেছে। এবার টমেটো ভর্তা তৈরি করব। তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে টমেটোগুলো দিয়ে দিয়েছিলাম। টমেটো দুদিক খুব ভালোভাবে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন টমেটো দুদিক খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার টমেটোগুলো এক এক করে তুলে নিচ্ছি। প্রথমে লঙ্কা লবণটা ভালোভাবে মেখে নিয়েছি। তারপরে পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি লঙ্কা লবণের সাথে। তারপরে এক এক করে টমেটোগুলো ম্যাশ করে নিয়ে মেখে নিচ্ছি। এবার 2 রসুন কোয়া দিচ্ছি। দিয়ে ভালোভাবে সব কিছু মেখে নিচ্ছি। টমেটো ভর্তা তৈরি হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আগে থেকেই বেগুন আমি লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, বা সেইগুলো দিয়ে দিচ্ছি। একদিক ভাজা হয়ে গেলে অপর দিক উল্টে দেব। বেগুনটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার এক এক করে বেগুনগুলো তুলে নিচ্ছি। সেই একইভাবে আবারও লঙ্কা আর লবণটা দিয়ে মেখে নিচ্ছি প্রথমে। তারপরে পেঁয়াজ ধনেপাতা দিয়ে তারপরে বেগুন একসাথে দিয়ে মেখে নেব সব কিছু। বেগুন ভর্তা তৈরি হয়ে গেছে। এবার কালো জিরের ভর্তা তৈরি করব। তার জন্য শুকনো কড়াইতে কালো জিরে দিয়ে দিচ্ছি। 30 সেকেন্ড মতো কালো জিরেটা ভেজে নেব। 30 সেকেন্ড মতো কালো জিরেটা ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। নিয়ে এবার গুঁড়ো করে নিচ্ছি কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা।
দেখতেই পাচ্ছেন কালো জিরে আর শুকনো লঙ্কা খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার পেঁয়াজ আর রসুনটা বেটে নিচ্ছি। পেঁয়াজ আর রসুনটাও বেটে নিয়েছি। 1 টেবিল স্পুন লবণ আর 1 টেবিল স্পুন সর্ষে তেল দিয়ে আর কালো জিরে দিয়ে সব কিছু খুব ভালোভাবে মেখে নিচ্ছি। কালো জিরের ভর্তা তৈরি হয়ে গেছে। কড়াইতে জল দিয়ে দিচ্ছি। মুসুরির ডাল দিয়ে দিচ্ছি জলের মধ্যে 1/2 কাপ পরিমাণ। 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর 1 টেবিল স্পুন লবণ দিচ্ছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নিয়ে 10 মিনিট মতো ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছেন জলটা পুরো শুকিয়ে নিয়েছি। এবার এটা তুলে নিচ্ছি। একইভাবে লবণ আর লঙ্কাটা প্রথমে ভালোভাবে মেখে নিচ্ছি। কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচিয়ে নিয়ে নিচ্ছি আর ধনেপাতা কুচিয়ে নিয়ে ডালের সাথে খুব ভালোভাবে সব কিছু মেখে নিচ্ছি। ডাল ভর্তা তৈরি হয়ে গেছে। এবার ডিম ভর্তা তৈরি করব। তার জন্য একটা সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি, একটা শুকনো লঙ্কা, কিছুটা পরিমাণে ভাজা পেঁয়াজ আর ধনেপাতা কুচিয়ে নিয়ে নিয়েছি। নিয়ে এবার লঙ্কা লবণটা প্রথমে মেখে নিচ্ছি, তারপরে ধনেপাতা, পেঁয়াজ কুচি আর ডিম সব কিছু একসাথে মেখে নিচ্ছি। ডিম ভর্তা তৈরি হয়ে গেছে। এবার আলুর ভর্তা তৈরি করব। তার জন্য আমি 2টো আলু ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। প্রথমে লঙ্কা লবণটা ভালোভাবে মেখে নিচ্ছি, তারপরে পেঁয়াজ কুচি আর ধনেপাতা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি, তারপরে আলুগুলো এভাবে ম্যাশ করে নিচ্ছি, নিয়ে আলুর সাথে মেখে নিচ্ছি। আর 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে সব কিছু খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আলুর ভর্তা তৈরি হয়ে গেছে। বাড়িতে খুব সহজে বাংলাদেশের বিখ্যাত এই বিভিন্ন ধরনের ভর্তাগুলি বাড়িতে তৈরি করে নিন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।